আর এবার নজর রাখবো সরাসরি রথিজিতের বাড়ি থেকে। গায়ক রথিজিৎ, তার বাড়িতেও চলছে বাণী বন্দনা, সেখান থেকেও দেখানোর চেষ্টা করছি আপনাদের ছবি। গায়ক রথিজিতের গানের স্কুলের পুজো, শ্রী শ্রেয়াকে পাশে নিয়ে সারলেন পুজো। বর্তমানে তার গাওয়া কিশোরী গান ভাইরাল হয়েছে, সকলেই জানেন। এবং যেখানে সরস্বতী পুজো, আর সেখানে গায়ক থেকে শুরু করে যারা সিঙ্গার রয়েছেন তারা পুজো করবেন এমন কথা কিন্তু বলা যায় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখন কলকাতার ছবি দেখাচ্ছি। গায়ক রথিজিতের গানের স্কুলে চলছে পুজো। আবারও সঙ্গে রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী দেবারতী। চলে এসেছি দেবারতীর কাছে। দেবারতী, আবারও এক সেলেবের বাড়িতে গায়ক রথিজিতের বাড়িতে পুজো, অর্থাৎ গানের সরস্বতী, গানের দেবী সরস্বতী এবং বিদ্যার দেবী এক প্রকার। একদিকে দেখতে গেলে এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে রথিজিতের বাড়িতে তুমি দাঁড়িয়ে রয়েছো, এবং বর্তমান চিত্র কি উঠে আসছে? হ্যাঁ গৌরব, সকাল থেকেই তুমি দেখছো আমরা দেখাচ্ছি একের পর এক তারকাদের বাড়ির পুজো, সেই রকমই রথিজিৎদার গানের স্কুলের পুজো। শ্রেয়াদিকে পাশে নিয়ে, আমাদের সবার প্রিয় শ্রেয়া বৌদিকে। তো তোমাদের আজ সকাল থেকে কতটা ব্যস্ততায় কাটছে? সবে মাত্র পুজো শেষ হয়েছে, হোমের টিকা লাগানোর পর্ব চলছে। কতটা ব্যস্ততায় কাটছে সকাল থেকে? তার মধ্যে আমরা দেখেছি তুমি মহড়াতে গেছিলে, সব কিছু ম্যানেজ করছো কীভাবে? না, আসলে আমার একদমই ব্যস্ততা নেই। ব্যস্ততা আমার স্ত্রীর। ও পুরো পুজোটা ওর একার দায়িত্বে, আমি শুধু ওর সাথে থাকি, আর ওই একটা দিন ছেলেমেয়েদের নিয়ে সময় কাটাই। কতটা প্রেশার? প্রচণ্ড, কারণ ওর এখন প্যারালাল গ্র্যান্ড ফিনালে এসে গেছে, জানো যে রিয়েলিটি শোটার সাথে অ্যাসোসিয়েটেড। তাছাড়া ওর এখন এই আজকে আবার সকালবেলা শুভ মহরত ছিল, তো সব কিছু মিলিয়ে আমাকেই পুরোটা দেখতে হয়েছে। তবে আমার ছাত্রছাত্রীরা খুব, মানে আমার কি বলবো, আমার বল আর কি বলতে পারো, স্ট্রেংথ। আজকে মায়ের সাথে কি তোমরাও সাদা রঙের ম্যাচ করে সেজে উঠেছো? মাকেও যেমনভাবে সাজিয়েছো, নিজেরাও সেইভাবে সেজে উঠেছো? এটা প্ল্যানটা মানে আমরা ঠাকুর যে বছর যেভাবে আমরা পড়াই, আমরা একটু চেষ্টা করি কাছাকাছি রঙের জামা কাপড় পরতে। আর ওই আমার বন্ধু আছে রয়, ও আমাদের মোটামুটি এই সাজের দায়িত্ব নিয়ে নিয়েছে। এবারে সাদা মাকে সাজানোর দায়িত্ব আমার আরেক বন্ধু রাজ ব্যানার্জি বলে, ও পুরো ঠাকুরের সাজের দায়িত্ব নেয় আর কি। তো আমার এমনি আমার বন্ধু বান্ধব খুব ভালো, তো আমি একটু হালকা হালকাই থাকি। মাকে এবারে সাদা পরানোর পেছনে কারণ কি? এমনি মা তো অ্যাকচুয়ালি শান্ত, মাকে সাদা তো মার রং আর কি। তবে আমি এক এক বছর এক এক রকম পড়াই, এই বছর সাদা আর কি, এরকম করে। আলাদা কিছু না, ওই আর কি, মানে হ্যাঁ পরের বছর আবার অন্য কিছু ভাববে। অ্যাকচুয়ালি এটা ও ভাবে, সাথে যে রাজের একটা বিরাট অপিনিয়ন থাকে এই ব্যাপারে, যে প্রত্যেক এবার ও রাজারও ডিসকাস, রাজের খুব ইচ্ছা ছিল যে সাদা এবার করার। জুয়েলারিগুলোও কি তোমার সিলেক্ট করাই? হ্যাঁ, জুয়েলারি মার জন্যেই করানো, মার জন্যই রাখা থাকে পুরো বছর। উনি ওটা পরেন, আবার আমরা ওটা পড়াই, এবং কিছু কিছু অ্যাডিশন হতে থাকে, এই আর কি। তার সাথে এবারে ভোগে কি কি আয়োজন হয়েছে? ভোগে হয়েছে তোমার লুচি, ছোলার ডাল, পোলাও, আবার খিচুড়ি, তোমার 5 রকম ভাজা, ফুলকপির আলুর তরকারি, পনির, আর ওদিকে তোমার পায়েস, আর বেগুনি, আর আলুর দম। হ্যাঁ, আলুর দমটা মিস করে গেছি। আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তুমি কি শুধুই আসো পুজোতে? ওই দিনটা আমি রিল্যাক্সে কাটাবো। আমি স্বীকার করলাম যে পুজোর দিনটা আমি শুধু আসি, আর আমি পারবো না ওর থেকে ভালো। ও যেভাবে করে এটা আমার পক্ষে সম্ভব না। সবাই সব কিছু পারে না, যেটা ও ভালো পারে সেটা ও পারে। সো কিন্তু আমার এই ছোটোবেলায় যে পুজো নিয়ে যে একটা উন্মাদনা, আমাদের সরস্বতী পুজো নিয়ে, আমার কিন্তু ওই ছোটোবেলার মতো আমার এখনও একই উন্মাদনা কাজ করে। কারণ ওই দিনটা একটা গোটা দিন ছেলে মেয়েদের নিয়ে আমি কাটাই, তাদের কোনো রকম প্রেশারে রাখি না। যারা ভলান্টিয়ারের কাজ করে তারা বাদ দিয়ে বাকিরা সবাই সারাদিন কোনো গান নিয়ে, কোনো চাপ নিয়ে, আমি লেসন ধরবো না, সবাই নানান রকমভাবে আড্ডা দিচ্ছে। আমার ওই একটা দিন এত আনন্দ হয়, মানে আমি সারা বছরের আনন্দ কুড়িয়ে নিই ওই একটা দিন থেকে। আজ এই বছর 10 বছর, এই প্রথম বছরের পুজো আর আজকের দিনের পুজোয় দাঁড়ালে কি কি পরিবর্তন দেখতে পাও? কোন দিনটা সব থেকে বেশি মনে পড়ে, কোন সময়টা, কোন মুহূর্তটা? প্রথম দিনটা তো নিশ্চয়ই মনে পড়ে, যখন আমার এই মানে ক্লাসটা শুরু হয়, আর সেটা ওর শেয়ার উদ্যোগেই শুরু হয়েছিল। আমি যার আগে বাড়িতে ছোট্ট করে ক্লাস করতাম, ও বললো তুমি ক্লাস একটা আলাদা জায়গায় করতে পারো, এই ক্লাসটা নেওয়া হয়। তারপর তো এতদিনের ডিফারেন্স কিছুই না। ছেলেমেয়েদের সাথে অনেক বেশি সময় কাটিয়েছি। আমি যা শিখেছি বা যা শিখছি, আমরা ছোট থেকে বড় হতে দেখেছি। স্পেশালি মানে যারা আমার তখনকার স্টুডেন্ট, তারা এখন শাড়ি ঠাড়ি পরে লেডি, এখন তো আবার ছোটরা আসছে, তো মানে ওরম আর কি, আমরাও গ্রো করেছি রথিত ভোকাল আর্টের সাথে সাথে।
তোমাদের প্রেমের সময় সরস্বতী পুজোটা কেমন ছিল, বিয়ের পর সরস্বতী পুজোটা কেমন হয়েছে? আমার প্রেমের সময় সরস্বতী পুজো আলাদা কিছু ছিল না, বিশ্বাস করো। পুজোই করতাম, দুজনেই গান বাজনা করি, দুজনেই আরাধনায় ছিলাম। হ্যাঁ মানে বরং সরস্বতী পূজায় এখন অনেক বেশি প্রেম আমার। আচ্ছা, বিয়ের পর প্রেমটা বেড়েছে। বাঙালি ভ্যালেন্টাইন্স ডে এটা কিভাবে সেলিব্রেট করতে আগে আর এখন? এখন তো এখানে নিজেদের মধ্যেই হয়। অ্যাকচুয়ালি আমরা ভ্যালেন্টাইন্স ডেটা ইংলিশ ভ্যালেন্টাইন্স ডেটাই মানি। বাঙালি সরস্বতী পুজোটাই আমরা সরস্বতী পুজোর মতো কাটাই। ছোটোবেলার কথা মনে পড়ে যে শাড়ি পরে মাকে জোর করে মার ভালো শাড়িটা পরতাম, হ্যাঁ বাছা হতো, এবং মা এই ছিড়বি না যেন না ছেড়ে ওই ব্যাপারটা থাকতো। আমার মা এখনও ওখানে বসে আছে, হয়তো আমার দিকেই তাকিয়ে আছে যে এই আঁচলটা লটিয়ে গেল বোধহয়, এই দাগ লেগে গেল বোধহয়, মানে ওরমই ছিল, এখনও আছে। তো তখন মার শাড়ি পরতাম, আর একটু বেশি ইয়ে ছিল। কিন্তু এমনি এখন মানে এখন তো পুজো করেই কাটছে, এমনিতে তখনও পুজো করতাম, এখনও সরস্বতী পুজো সরস্বতী মার জন্যই ছিল। একটা পার্থক্য হয়েছে, তখন পুজোয় নিজের জন্য প্রার্থনা করতাম, আর এখন কিন্তু আমি প্রার্থনা আমার ছেলে মেয়েদের জন্য করি। এখন আর নিজের জন্য প্রার্থনা করি না। যারা আমার কাছে আসে ভরসা নিয়ে থাকে, আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, আমি সবার মানে ভালো হোক, সবাই ঠিক পথে যাক, তাদের ঠিক পথে যেন মা চালিত করেন, সেটাই প্রার্থনা করি। কুল খাওয়ার মিত্রা মানো তোমরা? আমি মিথ মানি না, তবে হ্যাঁ ছোটোবেলায় তো মানতে হতো, এখন ওরকম করে ব্যাপার নেই। ছোটোবেলায় ভয়ে মানতাম, বাড়ি থেকে বলতে ওটা খেলে একদম পরীক্ষা ফেল অবধারিত, তো ওই ভয়ে আমি মানতাম। এখন আর আমার এটা আমি রিলেট করতে পারি না। বেশ, আজকে তো রঘু ডাকাতের মুহূর্ত হলো, সেখান থেকে ফিরে আবার নিজের পুজোয় অ্যাটেন্ড করা, সকাল থেকে কি ওখানেই ছিল? সকালে খানিকটা সকালটা ওখানে কাটালাম, আমি পুরোটা থাকতে পারিনি, কারণ আমার যেহেতু ক্লাসে পুজো, আমি বলে সবাইকে নিয়ে ছুটি নিয়ে বিদায় নিয়ে এখানে এসেছি। হ্যাঁ, তো মাল্টিপল জব, আলাদা আলাদা জায়গা। তার মানে আবার একটা ধামাকা আসছে, আমরা অপেক্ষায় আছি এই বছর। আই হোপ সো, ইটস টু আর্লি, এখন সবে প্রথম ধাপ ছবির, তো নিশ্চয়ই এক্সপেকটেশন মানুষের বেড়েছে, আমাকে যারা বিশ্বাস করে কাজ দিচ্ছেন তাদের এক্সপেকটেশন বাড়ছে, তো হিউজ রেসপন্সিবিলিটি, চেষ্টা করব ভালো করার। দেবদা তো বলেই দিয়েছে রঘু ডাকাত খাদানের থেকেও উপরে যাবে, তো সেখান থেকে তোমার উপরেও তো একটু প্রেশার আছে, খাদানের থেকেও বেশি ব্লকবাস্টার গান। প্রেশার আমার জন্য একই, ওইটাও প্রেশার ছিল, শুধু একটা প্রেশারটা বেশি যেটা তুমি বলছো সেটা এই জায়গায় রিলেট করতে পারি যে খাদান সাকসেসফুল হয়েছে, কিশোরী গানটা একটা এমন জায়গায় পৌঁছেছে যে মানুষের এখন আমার প্রতি এক্সপেকটেশন হয়তো আগের তুলনায় এখন বেড়ে গেছে। সো ওই জায়গাটা জানি না রিচ করতে পারবো কিনা, আমি আমার বেস্ট এফোর্ট দেবো। সেদি, আফটার কিশোরী বিফোর কিশোরী কী কী চেঞ্জেস দেখছো? দর্শকদের কমেন্টস বলো, সোশ্যাল মিডিয়া বলো। সোশ্যাল মিডিয়া বা দর্শক বা মানে আমার অনেক মানুষরা আমাদের বলে যে যে কোনো প্রোগ্রামে যাচ্ছি কিশোরী গাইতেই হচ্ছে 2বার 3বার, এবং আমি সেদিন একটা বিয়ে বাড়ি গেছিলাম, ছোটো ছোটো বাচ্চারা এসে বলছে এই কিশোরী গাও, এই কিশোরী গাও, অন্য একজন সিঙ্গারকে। তো ওটা দেখতে খুব মজা লাগছিল বাইরে থেকে, যে আমি তো লাস্ট এত বছর জার্নিটার সাথে ছিলাম, তো এখন আমার মানে ওর গান গাইছে, বাচ্চারা চাইছে গাইতে, একটা বাচ্চা ঘুম থেকে উঠে এসছে যে কিশোরী আঙ্কেল এসছে, যে ওকে বলছে। এইগুলো খুব হয়েছে, ওর মধ্যে কিছু চেঞ্জ হয়নি। আশেপাশে চারদিকে কি কি চেঞ্জেস দেখলে সেটাই আমি এইগুলোই এমনি, আর হ্যাঁ ব্যস্ততা আর একটু বেড়েছে, কাজের নানা রকম কাজের, আর ও এমনিতেও ভীষণ ওয়ার্কাহলিক, ও সারা বছর আমি 18 বছর ধরে ওর সাথে থাকি, তো 18 বছর ধরে এরমই ছিল, তো আমি ব্যস্ত তো সারা জীবনই পেয়েছি ওকে, এখন একটু হয়তো মাল্টিপল আরও নানা রকম জায়গা এক্সপ্লোর হচ্ছে আর কি। এই ব্যস্ততায় এইভাবেই সময় কাটুক, আমরা গানে গানে শেষ করবো। কিশোরী দিয়ে কি দুজনে একসাথে শেষ করবে? কারণ আমরা সাউথ সিটিতে তোমার কিশোরী গান শুনেছি সবাই। ও গান আজকে রথি, হ্যাঁ মানে আজকে যে অবস্থা আমাদের, সারা রাত জাগা, তোমাদের কাছে যে গান শুনবো না সরস্বতী পুজোতে এরকম হয়? কিশোরী 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 হয়ে যা শুধু আমারই। থ্যাংক ইউ সো মাচ, তোমরা খুব ভালো থেকো, আজকের দিনটা খুব ভালো কাটুক, আর আপনারাও বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।
বেশ, ধন্যবাদ এবারে তোমাকে সঙ্গে থাকার জন্য, সুন্দরভাবে দর্শকদের ফুটিয়ে তোলার জন্য। আবারও কোনো এক সেলেবের বাড়ি থেকে দেখা হবে তোমার সঙ্গে। যে ছবি দেখালাম গায়ক রথিজিতের গানে স্কুলের পুজো, গানে আড্ডায় মেতে উঠলো সকলেই। সেখানে ইতিমধ্যেই সম্প্রতি ভাইরাল হয়েছে কিশোরী গান, এবং সেই গান থেকেই দর্শকদের উদ্দেশ্যে তারা গান করলেন। দুজনেই শ্রেয়া দি এবং রথিজিৎদা দুজনেই কিন্তু গানে ভরিয়ে তুলেন পরিবেশ। এক্ষেত্রে তাই থেকে ভোগে রয়েছে এলাহি আয়োজন, এবং নাচে গানে আড্ডায় মজায় একেবারে কাটলো আজকের দিন, এমনটা তারা শেয়ার করলেন আমাদের সঙ্গে।